প্রত্যেক শুক্রবার বাদ আসর দুরূদ শরীফের একটা আমল আছে, 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। এই আমলটা আমরা করি, আমাদের মাদ্রাসার ছাত্ররাও করে। শুক্রবার দিন রোজার পাশে গিয়ে এই আমল করে বলেছি, রবি কি রবি এতদিন বাংলাদেশ ট্রেনে করছে, আজকে আপনার কাছে এসে করলাম। আচ্ছা বলেন তো অনুভূতিটা কেমন বলেন? যেদিন প্রথম গিয়েছে আসর নামাজের পর রোজার সামনে আমি পাশে বসে আধা পড়া কোরআন শরীফ পড়ে দুরূদ শরীফের আমল করছি। রোজার দিকে তাকায় কমপক্ষে 20 মিনিটের মধ্যে কেঁদেছি। কাদার মধ্যে একটা দোয়া যে কবুল হয় এটা বোঝানোর চেষ্টা করে, কাদার মধ্যে দোয়ার মধ্যে এটা বলেছে, আল্লাহ আমি তো জানিছি মুস্তাকুন নবী সাহেব, আমাদের মুস্তাকুন নবী সাহেব উমরায় আসছে, ওনার সাথে একটু সাক্ষাৎ করায় দেন। এই দোয়াটাও করছি। আল্লাহ আশ্চর্য হয়ে গেলাম, দোয়া শেষ একটু পরে দেখি মুস্তাকুন নবী এই লাইনে এসে বসার জন্য জায়গা খুঁজতেছে। আশ্চর্য, কি আল্লাহ এইভাবে দোয়া কবুল হয়? আমি যাই দেখা করলাম, হুজুর তোমাকে চিনে। পরে হুজুরকে বললাম, হুজুর একটু আগে আপনার সাথে সাক্ষাতের জন্য আমি দোয়া করলাম। এরপরে হুজুর রোজা রেখেছিলেন, হুজুর ইফতার সময় বরকতি হাতে আমার মুখে খানা তুলে দিছে, বরকতি হাতে আমার মুখে খানা তুলে দিছে। একসাথে আওয়াবিন নামাজ, একসাথে সূরা ওয়াকিয়ার আমল, একসাথে এশা পর্যন্ত। এশা নামাজের পর হুজুর চলে গেছেন, পরের দিন মক্কা এসে গেছেন, আর দেখা হয় নাই। তো এইভাবে দোয়া কবুল হয়। দোয়া করেছি, মুস্তাকুন নবী ওই জায়গায় বসে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে 10 কাতার পিছনে যায় বসছে। তো আল্লাহর কাছে আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা দোয়া নিয়ে এলে কেন? নিয়ে এলেন আল্লাহ তাআলা ওই যে দোয়ার কারণে। সুবহানাল্লাহ করলে কেন? এইভাবে দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা মক্কা মদিনা, আবেগের জায়গা মক্কা মদিনা। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে তৌফিক দান করুক। আর আপনাদের জন্য দোয়া করতেছে, একজন ব্যক্তি হজ উমরা করে যখন আসে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয়। কতদিন? 40 দিন। আজকে মুসল্লি কম, আজকে বেশি থাকার দরকার ছিল। মুসল্লিরা হয়তো জানেই না আমি আসছি, তাই না? তো বাকি না জানো, আমার মনে আছে স্পষ্ট, একদিন হুট করে মনে হয়ে গেছে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছে, আল্লাহ আমার জুমার মুসল্লিদেরকে মাফ করে দিন। সত্যি কথা, কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেছে, আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমার 5 ওয়াক্ত মুসল্লিদেরকে মাফ করে দিন। ছাত্রদের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার 2 মাদ্রাসা ছাত্রদেরকে আপনি কবুল করেন। এক গিলাফ ধরে দোয়া করেছে, গিলাফ ধরে। একদিন আমার এক বন্ধু উমরা করতে ঢুকবো, এর আগেই ফোন দিয়ে দোয়া চাইছে। আল্লাহর কি কামড় কপালে রেখে রাখছে আল্লাহ তাআলা। এবার উমরা করার সময় যখন গিলাফটা ধরে যখন দোয়া করতেছি, মনে হয়ে গেছে যে তো এখানে দোয়া চাইলো, গিলাফ ধরে তার জন্য দোয়া করছি। তো মনে মনে কইলাম, আল্লাহ তাআলা কেমন কবুল করছে, গিলাফ ধরার আগ মুহূর্তে তারা ফোন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যায়, বিশেষ করে আলেম ওলামা যারা যায়, আলেমরা তো উম্মতের প্রতি, মুসল্লিদের প্রতি, মুসলমানদের প্রতি কিন্তু এমনিতেই দুর্বল। কারণ আলেমদের মধ্যে নবীজির গুণ আছে। সুবহানাল্লাহ। আলেমরা নবীদের কি ওয়ারিস, এজন্য আলেমদের মধ্যে নবীদের গুণ আছে, আলেমদের মধ্যে নবীদের সিফাত আছে। এজন্য আলেমদের কাছে বেশি বেশি দোয়া চাইবেন। অন্যরা কি করবে জানি না, আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করছি। আমার এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মাদ্রাসার ছাত্র উস্তাদ আমার প্রতিষ্ঠান এগুলো বাদ পড়ছে, এটা আমার মনে হয় না। তবে এতটুকু বিশ্বাস রাখি, যেহেতু কাবার গিলাফ ধরে এই মাদ্রাসার জন্য দোয়া করেছি, মুলতাজাম ধরে এই মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা হাজেরার মতো, ইব্রাহিম খলিলের মতো, ইসমাইলের মতো পরীক্ষা নিচ্ছে এই মাদ্রাসা। আল্লাহ তাআলা একটা সময় এমন ভাবে চমকায় দিবে, এটা একটা মডেল হবে, ঢাকার মধ্যে একটা মডেল হবে ইনশাআল্লাহ। কারণ মুলতাজাম ধরে দোয়া করেছি, এটা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? আল্লাহি মুলতাজাম ধরে দোয়া করেছে এই প্রতিষ্ঠানের জন্য, মুলতাজাম ধরে দোয়া করছি। চোখের পানি, এই চোখের পানি কাবা করে গিলাফে মুছেছি, যে আল্লাহ মুছে গেলাম। এটা ভালোবাসার জায়গা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভালোবাসার জায়গা এটা। আমি বললাম তো, আমি শেষ তওয়াফ করে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি কথা দাও আবার নিয়ে আসবা, কথা দাও, তুমি কথা দাও আজকে তুমি আমাকে আবার নিয়ে আসবা, এই কথা তুমি দিতে হবে আজকে। এভাবে রবকে বলেছি। কাবা ঘর সামনে গিয়ে দোয়া করবেন, যারা যাবেন দোয়া করবেন এইভাবে, আল্লাহ এই ঘর তো বাইতুল্লাহ, এটা নিশ্চিত তোমার ঘর। এই ঘরের সুসংবাদ দিয়েছে কিতাবের মধ্যে, এটা হচ্ছে কিতাবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি হচ্ছে আব্দুল্লাহ, আপনার বান্দা।
মাঝখানে একটা জিনিস বাকি আছে, এটা আমাকে দান করেন। ওয়াজআলনি ওয়ালিয়াল্লাহ, আপনি আমাকে আপনার ওলি বানায় দেন। সুবহানাল্লাহ কোন না কেন বলেন আল্লাহুম্মা আমিন। কাবা ঘর বাইতুল্লাহ, কোরআন কালামুল্লাহ, আনা আব্দুল্লাহ, ওয়াজআলনি ওয়ালিয়াল্লাহ, আপনি আমাকে আল্লাহর ওলি বানায় দেন। দোয়া করবেন বেশি বেশি। সব ভাইকে আল্লাহ তাআলা কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন। সব ভাইকে আল্লাহ তাআলা নবীজির রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক শুক্রবার বাদ আসর দুরূদ শরীফের একটা আমল আছে, 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। এই আমলটা আমরা করি, আমাদের মাদ্রাসার ছাত্ররাও করে। শুক্রবার দিন রওজার পাশে গিয়ে এই আমল করে বলেছি, রবি কি রবি এতদিন বাংলাদেশ ট্রেনে করছে, আজকে আপনার কাছে এসে করলাম। আচ্ছা বলেন তো অনুভূতিটা কেমন বলেন? যেদিন প্রথম গিয়েছে আসর নামাজের পর রওজার সামনে আমি পাশে বসে আধা পড়া কোরআন শরীফ পড়ে দুরূদ শরীফের আমল করছি। রওজার দিকে তাকায় কমপক্ষে 20 মিনিটের মধ্যে কেঁদেছি। কাদার মধ্যে একটা দোয়া কবুল হয় এটা বোঝানোর চেষ্টা করে, কাদার মধ্যে দোয়ার মধ্যে এটা বলেছে, আল্লাহ আমি তো জানিছি মুস্তাকুন নবী সাহেব, আমাদের মুস্তাকুন নবী সাহেব উমরায় আসছে, ওনার সাথে একটু সাক্ষাৎ করায় দেন। এই দোয়াটাও করছি। আল্লাহ আশ্চর্য হয়ে গেলাম, দোয়া শেষ একটু পরে দেখি মুস্তাকুন নবী এই লাইনে এসে বসার জন্য জায়গা খুঁজতেছে। আশ্চর্য, কি আল্লাহ এইভাবে দোয়া কবুল হয়? আমি যাই দেখা করলাম, হুজুর তোমাকে চিনে। পরে হুজুরকে বললাম, হুজুর একটু আগে আপনার সাথে সাক্ষাতের জন্য আমি দোয়া করলাম। এরপরে হুজুর রোজা রেখেছিলেন, হুজুর ইফতার সময় বরকতি হাতে আমার মুখে খানা তুলে দিছে, বরকতি হাতে আমার মুখে খানা তুলে দিছে। একসাথে আওয়াবিন নামাজ, একসাথে সূরা ওয়াকিয়ার আমল, একসাথে এশা পর্যন্ত। এশা নামাজের পর হুজুর চলে গেছেন, পরের দিন মক্কা এসে গেছেন, আর দেখা হয় নাই। তো এইভাবে দোয়া কবুল হয়। দোয়া করেছি, মুস্তাকুন নবী ওই জায়গায় বসে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে 10 কাতার পিছনে যায় বসছে। তো আল্লাহর কাছে আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা দোয়া নিয়ে এলে কেন? নিয়ে এলেন আল্লাহ তাআলা ওই যে দোয়ার কারণে। সুবহানাল্লাহ বললে কেন? এইভাবে দোয়া কবুল হয়। দোয়া কবুলের জায়গা মক্কা মদিনা, আবেগের জায়গা মক্কা মদিনা। যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে তৌফিক দান করুন। আমার সব মুসল্লিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আসাদুজায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। ইয়া আল্লাহ আপনার খিলাফ ধরে বলেছি, মুলতাজাম ধরে বলেছি, এখনো বলতেছি, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। একটা মসজিদের ব্যবস্থা করে দেন। আমল চলতেছে, ফিকি চলতেছে, হয়ে যাবে। আমিন করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আমরা সুন্নত পড়ে নিই।